নয়বিয়াতে হুজুরের পিছনে নামাজ বা তারাবির সালাত আদায় হবে কিনা, করা যাবে, কোনো অসুবিধা নেই। বিয়ের ইমামতের জন্য বিয়ে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা শর্ত নেই। অমিত ইসলাম আপনি লিখেছেন রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা। এই বিষয়ে চোখ, কান এবং নাক, এই তিনটা ড্রপ বিষয়ে বিস্তারিত আমরা কথা বলেছি, একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। চোখের ড্রপ দেওয়া যাবে, অন্য দুটির মধ্যে একটা দেওয়া যাবে না, আর একটা সংশয়পূর্ণ, সেটা অ্যাভয়েড করা উত্তম। ইফতেখার ইমন লিখেছেন আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পড়ে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা। গুনাহ হবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসিরিফ, যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, কুতিবা লাহু কিয়ামুল লাইল, তার জন্য রাত জেগে ইবাদতের সওয়াব লেখা হয়। তিরমিজি হাদিসটি বর্ণিত হয়েছে, যার কারণে আপনি এই সওয়াব থেকে বঞ্চিত হবেন, বিশাল বড় সওয়াব থেকে বঞ্চিত হবেন। এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত। 8 রাকাত পড়ে যদি আপনি চলে আসেন, এই সওয়াবটা আপনার হবে না। এমনি লাবিব তানভীর লিখেছেন গীবত করলে কি রোজা হবে? রোজার স্ট্রাকচার হয়ে যাবে, অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে, কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না, অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে রোজার মান কমে যাবে, কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে। এই জন্য রোজা রেখে গীবত করা, অন্যান্য পাপের কাজ করা অনুচিত এবং রোজা বেঁচে থাকা উচিত।